আসসালামু আলাইকুম সবাইকে। এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা 2025-26 শিক্ষাবর্ষে, তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষাটা আনুমানিক কবে হতে পারে বা কোন তারিখে হতে পারে বা কোন ডেটে হতে পারে, এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই কনফিউজ বা তোমরা কিন্তু অনেকেই কোশ্চেন করছো যে এক্স্যাক্টলি আমরা কতদিন সময় পাবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। সো দেখো, তোমাকে সুন্দর করে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, তোমাকে ধারণা দিয়ে দিচ্ছি এই পরিমাণে তুমি কি করবে, প্রিপারেশনটা নিতে পারবা এবং কন্টিনিউ করতে পারবে। দেখো, নার্সিং ভর্তি পরীক্ষা 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তোমাদের সকলের যেটা কমন কোশ্চেন যে আবেদন কবে শুরু হবে, ঠিক আছে, আবেদন কবে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা 2026 কবে হবে, এটা নিয়ে তোমরা কিন্তু কনফিউজ। এটা প্রত্যেক বছর প্রত্যেকটা ভর্তি যোদ্ধার, বা তুমি একজন ছেলে বা তুমি একজন মেয়ে, তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, তোমার মনের মধ্যে এই কোশ্চেনটা আসাটাই স্বাভাবিক। কারণ এই জিনিসটা তোমার মনের মধ্যে ঘুরপাক খাবে, তোমার টেনশন কাজ করবে যে আসলে কবে ভর্তি পরীক্ষা হবে বা কবে হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে দেখো, ডিসেম্বর জানুয়ারি, এই যে ডিসেম্বর জানুয়ারিটা কি হতে পারে, দেখো ডিসেম্বর জানুয়ারি তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। এই ডেটের মধ্যে দেখা যাচ্ছে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে তোমাদের কি হতে পারে, অনলাইনে আবেদন শুরু হতে পারে। বিগত বছরে তোমাদের যদি তুমি 24-25 শিক্ষাবর্ষে তুমি চিন্তা করো, সেখানে কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছিল, অনলাইনে আবেদন শুরু হয় 13ই ফেব্রুয়ারি থেকে। 13ই ফেব্রুয়ারি থেকে তোমাদের কি হয়, অনলাইনে আবেদন শুরু হয়। এবছর কিন্তু ধরে নাও যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি মাসে শুরুতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এরপরে দেখো, ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে, ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমরা সকলেই জানি ডিসেম্বর এবং এই যে জানুয়ারি মাস, এই যে 2 মাস রয়েছে, এই 2 মাসে আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা, ঠিক আছে। আর আমাদের পরীক্ষা বাদ থাকছে দেখো জিএসটি আর তোমার নার্সিং। এই নার্সিং ভর্তি পরীক্ষা তোমাদের প্রতি বছর কি হয়ে থাকে, শেষের দিকে হয়ে থাকে, ঠিক আছে, শেষের দিকে হয়ে থাকে। যথেষ্ট সময় পাবা তোমরা, তোমাদের হাতে এখনো সময় রয়েছে প্রায় 4 থেকে 5 মাস সময় পাবা ভর্তি পরীক্ষা আর জন্য। যে সময়টা রয়েছে তোমার জন্য যথেষ্ট সময়। তুমি যদি মনে করো নতুন করে শুরু করবা, নতুন করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা, অনায়াসে নিতে পারবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর নার্সিং এর তোমরা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছ আমাদের সাথে, চাইলে তুমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। কিভাবে নিবা, দেখো 01727675241 এই নম্বরে কি করবা, এই নম্বরে দেখো আমাদের এই 100+ লাইভ ক্লাস করতে পারবা এবং 120+ এক্সাম দিতে পারবে। কি দিতে পারবা, এক্সাম দিতে পারবা, ঠিক আছে। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে এবং আমাদের সপ্তাহে 5 থেকে 6টি সরাসরি লাইভ ক্লাস হয়ে থাকে। তোমাদের প্রতিদিন রাত 8টায় আমাদের এই যে এক্সাম গুলো হয়ে থাকে, সুন্দর করে রুটিন সাজানো আছে এবং সাজেশন পিডিএফ পাবা, প্রশ্ন ব্যাংক পিডিএফ পাবা। তোমার এই কাজটা যদি করতে পারো, তুমি ঘরে বসে 100% গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে, 100% গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। কারণ তুমি শেষ মুহূর্তে এখন যদি তুমি কোনো একটা কোচিং সেন্টার ভর্তি হতে চাও, দেখা যাবে সেখানে কিন্তু তোমার 80% ক্লাসটি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তুমি কিন্তু নতুন করে আর ওই ক্লাসগুলো পাবা না। আর অনলাইনে যে সুবিধা রয়েছে, যেহেতু আমরা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করেছি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাসটা তুমি কি করতে পারবা, সুন্দর করে কি করতে পারবা, আমাদের ক্লাস শেষে রেকর্ড থেকে যায়, তুমি যতবার ইচ্ছা ততবার করতে পারবা সুন্দর করে। সো যারা ভর্তি হতে চাও, কোর্স ফি দেখো অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। আর শুধু যাদের ভাইয়াদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, শুধু পরীক্ষা দিতে চাও, নিজেকে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, পুরো একটা গাইডলাইন দিতে চাও, তাহলে অনলি 300 টাকা দিয়ে আমাদের কিন্তু কি করতে পারবা, এই যে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, এক্সাম গুলো দিতে পারবা, এই সাজেশন গুলো তুমি কিন্তু পেয়ে যাও, বুঝছো। সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, সো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই নম্বরে কি করবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে বা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।